রাজনীতি, প্রযুক্তি, হলিউড সব মিলিয়ে আমেরিকার সফট পাওয়ারের গল্প অসম্পূর্ণ থেকে যায় যদি সঙ্গীতের কথা না বলা হয়। কারণ বন্দুক নয়, গিটার নয়, এক একটি গানই বদলে দিয়েছে কোটি মানুষের রুচি, ফ্যাশন আর জীবনধারা। এবার দেখা যাক কিভাবে আমেরিকান পপ মিউজিক হয়ে উঠল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক ভাষা। যুদ্ধ বদলায় মানচিত্র, কিন্তু সঙ্গীত বদলায় মানুষের জীবন। আর গত এক শতাব্দীতে সেই পরিবর্তনের সবচেয়ে বড় উৎস আমেরিকার পপ মিউজিক। 20 শতকের শুরুতে নিউ অর্লিন্সে জন্ম নেয় জ্যাজ। আফ্রিকান আমেরিকান কমিউনিটির সে সাউন্ড দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বে। এরপর আসে রক অ্যান্ড রোল, এলভিস প্রেসলি, চাক বেরি, লিটল রিচার্ড। এই সময় থেকে আমেরিকা বুঝতে শুরু করে সঙ্গীত শুধু শিল্প নয়, এটি বিশ্ব প্রভাবের হাতিয়ারও। 1980 থেকে 90 দশক বদলে দেয় সবকিছু। মাইকেল জ্যাকসনের থ্রিলার ইতিহাসের সর্বাধিক বিক্রিত অ্যালবাম। তার মুনওয়াক শুধু নাচ ছিল না, হয়ে ওঠে বৈশ্বিক ভাষা। একই সময় এমটিভির মাধ্যমে প্রথমবার বিশ্ব পপ সংস্কৃতি দেখল। এটাই ছিল পপ গ্লোবালাইজেশনের টার্নিং পয়েন্ট। এদিকে নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্ম নেয় হিপ হপ। দারিদ্র্য, বর্ণবাদ আর শহুরে জীবন সংগ্রামের কণ্ঠস্বর হয়ে ওঠে র‍্যাপ। পরে টুপাক শাকুর, নাস, জেজি, এমিনেম সহ অসংখ্য শিল্পীর মাধ্যমে বিশ্বজুড়ে তরুণদের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। আজকের যুগে পপ মিউজিক আর শুধু অ্যালবাম নয়, এটি একটি ডিজিটাল অর্থনীতি। টেইলর সুইফটের ইরাস ট্যুর ইতিহাসের সবচেয়ে বড় গ্লোবাল ট্যুর, যা অর্থনীতিতে বিলিয়ন ডলারের প্রভাব ফেলেছে। অন্যদিকে বিলি আইলিশ প্রমাণ করেছেন বিশাল প্রযোজনা নয়, ব্যক্তিগত অনুভূতি আর মিনিমালিস্ট সাউন্ড দিয়েও বৈশ্বিক প্রজন্মকে স্পর্শ করা যায়। স্পটিফাই, ইউটিউব, টিকটকের যুগে একটি গান মুহূর্তেই পৌঁছে যাচ্ছে কোটি মানুষের কাছে, যা বদলে দিচ্ছে ফ্যাশন, ভাষা, এমনকি লাইফস্টাইল। আমেরিকান পপ মিউজিক আজ শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের সাংস্কৃতিক ভাষা। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।